নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো চলুন প্রতিদিনের মতো আজকের ব্লগটা এখন থেকেই শুরু করি। আজ সকাল সকাল আকাশ ভরা রোদ্দুর, আর সেই দেখেই আরোহীকে বললাম গতকালের জামা কাপড়গুলো একদম স্যাঁতস্যাঁতে হয়ে আছে ভিজে ভিজে, তো ওগুলো একটু রোদে দিয়ে দে মা। তো ও এখন সকালবেলাগুলো রোদে দিতে গেছে, আজকে ওর স্কুল আছে। আজকে আবার জগদ্ধাত্রী পুজো উপলক্ষে একটা মেসেজ পেলাম স্কুল থেকে যে আজকে 4 পিরিয়ডে ছুটি, মানে টিফিনে ছুটি হয়ে যাবে। তো যাই হোক, চলুন আমি সকাল সকাল একটু শসা আর টাটকা টাটকা লেবু কিনে নিয়েছি। তো এটা বরণডালার কলা, জানেন একদম পেকে গেছে। শুনেছি বরণডালার কলা নাকি মেয়েদের খেতে নেই, তো অমনি রয়েছে পাখি পক্ষীতে খাবে, কারণ আরুর বাবার তো খাওয়ার আবার সময় নেই, আর পেকেও গেছে অনেকটা বেশি। এতটা পাকা আবার আরুর বাবা একদম পছন্দ করে না। আজকে যেহেতু বৃহস্পতিবার, তাই সকালবেলা চাউমিন হচ্ছে। জানেন তো বৃহস্পতিবার মানেই আমার নিরামিষ, মানে সকালে নয় রুটি তরকারি, আর নয় এই যে চাউমিন। আর যা খাবার দাবার হবে, মানে ভাত তরকারি যা হবে রাতে হবে। সকাল সকাল একটু বড় মার প্রসাদ পেলাম, এই যে দেখুন নৈহাটির বড় মার প্রসাদ সকালবেলা বাড়িতে আসলো, দেখেই মনটা খুশি হয়ে গেল। আজ একে বৃহস্পতিবার, তারপরে আবার সকাল সকাল প্রসাদ। তো যাক, একটু মায়ের নাম করে প্রণাম করে খেয়ে নিলাম। আর এদিকে আমার বেসন ভিজানো হয়ে গেছে, আর এদিকে বেগুন না, এটা কুমড়ো, বেগুনের জন্য কুমড়ো কাটা হয়ে গেছে। আসলে কুমড়োটা এতই মিষ্টি, গতকালকে আপনাদেরকে বলেছিলাম। তো সেই কুমড়োটা দিয়ে আজকে একটু বেগুনি বানাবো টিফিন খাওয়ার জন্য। আর আজকে চাউমিনের জন্য একটু আলুর সাথে দিয়েছি বিনস, সবজি ছিল বলে তাই দিয়ে দিয়েছি, নাহলে এমনি খেতে তো চায় না। তা আজকে একটু জোর করেই দিয়েছি বটে। তবে গাজরটা এখন দিচ্ছি না, গাজরটা একটু জিরে জিরে করে কেটে রেখেছি, যদি ওরা খেতে চায় তো দেবো। আরুই বাবা খুব একটা খেতে চায় না, তবে আরুইকে ভাবছি স্যালাডের মতো কেটে আর টিফিনে দিয়ে দেবো, কারণ ও আবার একটু গাজর দেখে এখন কাঁচাই খেতে চায়। তো সেই কারণে ভাবছি থাক, এখন আর মেশাবো না, অল্প গাজর আছে ওটা এরকমভাবে করে নেবো। তো আরুই বাবা আজকে আমাকে প্রচণ্ড হেল্প করছে, কারণ এই দুদিকে রান্না করাটা না খুব চাপ হয়ে যায়। ভাত তরকারি কিন্তু একটা তরকারি বসিয়ে দিয়ে আমি অনেকটা সংসারের কাজ করে ফেলি টুকিটাকি। এক ধরুন গদ্দা বা মোছা, ঠাকুরের বাসন ধোয়া, টুকটাক আমার যা রান্নার বাসন পড়ে সেগুলো কিন্তু এই দুদিকে এইভাবে গ্যাস জ্বালিয়ে একদিকে চাউমিন নাড়তে হচ্ছে, একদিকে বেগুনি নাড়তে হচ্ছে। বেগুনি বলবো না, বারবার বেগুনি বলে ফেলছি, এটা কিন্তু কুমড়ানি। যে হোক, এটা করতে হচ্ছে, সেই কারণে আমি বাবা বললাম তুমি একটু আমার হেল্প করো, নাহলে আমি মানে পারবোই না। কারণ এদিকে সময় টাইম হয়ে যাবে, আর ওনার বেরোনোরও সময় হয়ে যাবে, আর এদিকে আমার রান্না কমপ্লিট হয়ে উঠবে না। সেই কারণে ওনাকে বলতে উনি একটু বেগুনিগুলো ছেড়ে দিচ্ছে, কুমড়ানিগুলো, আর আমি সেই কারণে এদিকে টুকটাক কাজগুলো সব সম্পূর্ণ সেরে ফেলেছি একদম। তো যাই হোক, সে অবধি আমি এসে একটু হাতে হাত লাগালাম। এই দেখুন মোটামুটি এতগুলো বেগুনি, কাঁচা লঙ্কা, পাঁপড়ও ভেজেছি দুটো মুড়ি দিয়ে খাবো বলে। যাই হোক, হয়ে গেছে। আর লাস্ট দুটো আমি ভাজছি, এই দুটো হয়ে গেলেই একদম কমপ্লিট। আর এদিকে চাউমিনটা হয়ে গেছে, আর ওই বাবার জন্য আমি টিফিনে ভরেও ফেলেছি। তো ওই বাদ বাকি যেটুকু আছে এটা চাপা দিয়ে রেখে দেবো। আর চাউমিনের মশলাটা যতটুকু ছিল আজকে সেটা শেষ হয়ে গেল। তেলে ভাজার এই থালাটা দেখে এত মনটা উড়ুড় করছে যে কতক্ষণে এটাকে গালের মধ্যে দেবো। আর এত কুমড়োটা মিষ্টি সত্যি। আর ওই বাবা কিন্তু এই কুমড়ানিটা খেতেই চায় না, উনি শুধু বেগুনি খোঁজে। কিন্তু আজকে একদম আগেই নিয়ে বসে পড়েছে, এত সুন্দর হয়েছে। আর গরম গরম হয়েছে, প্রতিটা কুমড়ানি সুন্দর দুদিকে ফুলেছে। তো পাঁপড় ভাজা গরম গরম আর কুমড়ানি গরম গরম, দারুণ লাগলো টিফিনে। তো যাই হোক, চলুন, আজ যেহেতু বৃহস্পতিবার, আর ওই বাবাও ডিউটি বেরিয়ে গেছে, আরও স্কুলে চলে গেছে, এখন আমি পুজো করতে বসেছি। গতকাল আর ওই বাবাকে বলেছিলাম আজকে একটু বৃহস্পতিবার, বাড়িতে ফল নেই, একটু সন্দেশ এনে তো, তাই আজকে মাকে সন্দেশ দিয়েই পুজো দেয়া। মা কালীর আর মা লক্ষ্মীর ঘটে যে গাঁদা ফুল দুটো দেখছেন, ওটা আজকে আমার বাগান থেকে তোলা, মানে আমার ফুল গাছে হয়েছিল। এত ভালো লাগছে না নিজের ফুল বাগান থেকে ফুল দিতে। যাক, সন্দেশটা খুব সুন্দর, একদম নরম একটা তালকোয়া। তো আমি একটুখানি প্রসাদ খেয়ে নিলাম, তারপরে এই যে চাউমিনটা নিয়ে বসে পড়েছি। তো আমি চাউমিনটা নিয়ে বসা মাত্রই তো জানেন আমার সাথে যে থাকে বাড়িতে, সে চলে আসবে খেতে। তো এই দেখেন চিনিকে এখন গেট খুলে বসিয়ে রেখেছি, তবে এখনও বেরোচ্ছে না। চাউমিনের গন্ধটা মনে হয় ঠিকঠাক ওর নাকে যায়নি। যাই হোক, আমি বসা মাত্রই ও চলে আসবে, আমি জানি। এই দেখুন ছটপট করছে কেমন, যেই আমি বসেছি এবার ছটপট করছে যে কীভাবে আমি বেরাবো। গেটটা খোলাই আছে, আমি জানি ওকে যতই আমি আলাদা করে দিই না কেন, ও আমার সাথেই খাবে, আমার পাতেই খাবে। এই দেখুন চলে এসেছে চাউমিন খেতে। আর ও তো চাউমিন ভীষণ ভালোবাসে, আপনাদেরকে দেখিয়েছে অনেকবার ভিডিওতে। তো যাই হোক, ও চাউমিনটা ওর পেট ভরা মতো ওর খেয়ে নেবে, তারপরে ওকে বলতে লাগবে না, ওর আবার বাসায় চলে যাবে।
তো যাই চলুন আমরাও চাউমিনটা দারুণ আজকে হয়েছে আর খুব সুন্দর লাগছে। তবে আজকে কোনো সস নিইনি, একটু লেবুর রস নিয়েছি আর সাথে একটু বিট নুন ছড়িয়েছি। এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে না, তাতেই খাওয়া হয়ে যাবে। হঠাৎ দেখি দুপুরবেলা আকাশ ঘিরে মেঘ করেছে, খেয়ে দিয়ে উঠেই আবার জামা কাপড়গুলো তুলতে গেলাম। তারপরে বাজে এখন 3:30, একটু রেস্ট নেওয়ার পরেই উঠে পড়লাম আর ওইখানেই কম্পিউটারে যেতে হবে। তো চলুন বেরিয়ে যাই। আর চিনিকে এইভাবে আমি কাঁচে রেখে গেছি, ও আমাদের যাওয়া দেখেই ছটফট করছে। আসলে একা একা থাকতে একদম বোর হয়। তো অনেকটা সন্ধ্যে হয়ে গেল, বাড়ি ফিরতে দেখুন একদম অন্ধকার হয়ে গেছে। আসলে এখন তো 5:30টায় সন্ধ্যে, আর পুরো 5:30টা অবধি কম্পিউটার ক্লাসটা হয়। তো সেই কারণে একদম সন্ধ্যে হয়ে গেল বাড়িতে আসতে আসতে। তো এসেই তাড়াহুড়ো করে একটু সন্ধ্যে দেখিয়ে নিলাম, তারপরে সবজি নিয়ে বসেছি। বলেছিলাম না রাতে ভাত হবে, তো সেই কারণেই সবজি নিয়ে বসে গেছি। একটু পটল ভাতে, একটু কলা ভাতে, একটু কুমড়ো ভাতে, একটু টমেটো ভাতে, আজকে সব রকম ভাতে দেবো ঠিক করেছি। আর ওই বাবা বলেছিল ডাল ভাত বানাতে। আমি ডাল ভাত বানাতে গেলে এগুলোকে আমাকে সব কিছু ভাজতে হবে, তো এতটা সময় আমার ভালো লাগছে না দিতে গো আজকে। তো যাই হোক ওই জন্য সব কিছু ভাতেছি। আমি এরকমভাবে বলেই দিয়েছি ভাজার থেকে ভাতে খেলে ভালো, তাই জন্য আলুর বাবাও দেখে কিছু আজকে বললো না। তো সেই কারণেই এইগুলো আজকে আমি ধুয়ে ভাতে দিয়ে দিচ্ছি। চলুন সব ভাতে দিয়ে দিয়েছি, এবারে নুন দিয়ে দিলাম। তবে আজকে ডাল চালটা খেসার ডাল দিয়েছি, বেশ গন্ধটা দারুণ হয় জানেন। তবে আলো চাল না, এমনি সিদ্ধ চালেরই ভাত হচ্ছে। তো যাই হোক এটা বন্ধ করে এটা দিয়ে দিলাম। আর এদিকে একটু মশলা ভাজতে বসিয়েছি, কারণ বললাম না সকালে যে চাউমিনের মশলাটা একদম শেষ হয়ে গিয়েছিল, তাই মশলাটা ভাজতে বসেছি। আসলে মশলাটা না করা থাকলে না চাউমিনটা যেদিনকে করি চট করে ছড়ানো যায় না। এখন মশলা করতে, চাউমিন করতে অনেকটা বিরক্ত লাগে, তাই মশলাটা আমি করে রাখছি, কারণ ঝপ করে চাউমিনটা হয়ে গেলেই দিয়ে খাওয়া যায়। একটু গোলমরিচ, একটু এলাচ, একটু দারচিনি, একটু শুকনো লঙ্কাও আজকে একটা দিয়েছি, আর একটু এই যে ধনে দিচ্ছি, আর তার সাথে দেবো একটু জিরে। তবে এই মশলাটা শুধু চাউমিন কেন, আপনি সব রকমেই দিয়ে খেতে পারেন। একটু যদি ডাল পুরি করেন বা ধরুন একটু ফুচকা, তাতে আলু সিদ্ধের মধ্যেও দেওয়া যেতে পারে। তবে সেরকমভাবে মশলাটা বানিয়ে রাখছি। তবে যেগুলো জিরে বা ধনের পরিমাণটা একটু বেশি থাকে সেই জায়গায় এটা একটু মিডিয়াম দিয়েছি, বেশিরভাগটাই গোলমরিচের ওপরে যাচ্ছে, তবে সুন্দর স্বাদ হয়। চলুন এটাকে এবারে একটু মিক্সিতে দিয়ে দিই। একটু ঠান্ডা করে নিয়েছিলাম, তারপরে মিক্সিতে দিয়ে দিয়েছিলাম। এই যে দেখুন আর ওই বাবাই আজকে একটু গুঁড়ো করে দিয়েছি। আর এদিকে ভাতে ভাতে আমাদের রেডি হয়ে গেছে, আর ওই বাবা স্নান করে চলে এসেছে, উনি তো রাতে স্নান করেন। তো বসে গেছি আমি ভাতের এই সবজিগুলো আলাদা করতে, আর ওই বাবা এগুলো সুন্দর করে টুকটুক করে মাখাবে। তবে সব কিছু আলাদা আলাদা মাখাবে জানেন, ও আবার সব কিছু একসাথে মাখিয়ে খেতে চায় না। তো আলাদা আলাদা সব কিছু বসে বসে ধৈর্য ধরে মাখাক। কুমড়োটা এত মিষ্টি, যার জন্য এরকমভাবে পুরো গলে এর মধ্যে মেখে গেছে। তবে আরও এক মুচো আছে, এই দেখুন এটা আলু বিড়ালা ঠিকই, কিন্তু আরও এক মুচো কুমড়ো আছে, সেটাকে আমি খুঁজে পাচ্ছি না, এই বেরিয়েছে। আরও কটা আলু আছে, সেইগুলোকেও আস্তে আস্তে বের করে নিই। তারপরে আর ওই বাবা আস্তে আস্তে এগুলোকে তেল লঙ্কা দিয়ে একটা একটা করে মাখাবে। তবে আরোই আবার সব রকম ভাত কিন্তু খাবে না, ও শুধু খাবে হয়তো কুমড়োটা আর আলু সিদ্ধ টমেটো মাখাটা, এছাড়া আর কিছু নেবে না। চলুন মোটামুটি সব আমার তোলা হয়ে গেছে। এবার আমি ভাতটা বাড়ি, ভাতের মধ্যে একটু ঘি দিয়ে দিয়েছি, সেই যে ঘি এনেছিল বনলক্ষ্মী সেই ঘিটাই দিয়েছি। দুর্দান্ত একটা গন্ধ বেরিয়েছে, আর এদিকে ভাতে মাখানো রেডি হয়ে গেছে। তো চলুন খাওয়া শুরু করে দিই। ভিডিওটা আজ এখানেই শেষ করছি। আগামীকাল একটি নতুন ব্লগে আপনাদের সাথে আমার আবারও দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন টাটা।